কত বড় দুঃসাহস! ৯৬ ভাগ মুসলমানের দেশে একজন মুসলিম আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে ইসকনের সন্ত্রাসীরা। মুসলমানেরা বিজয় অর্জন করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে ইমানি চেতনার মধ্য দিয়ে। অতএব বাংলাদেশের রাম বাম নাস্তিক যারা আছো, ২.৫ হাত লাঠি কাটবো আমরা, এবার বাঁশের লাঠি তৈরি করব, তোমাদের পাছার চামড়া তুলে ফেলবো এবার। ভারতে আপনারা দেখেছেন মুসলমানের গরু কোরবান দিয়া মাংস খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করেছে ভারতে। তুমি তোমার নিজের দেশের উগ্রবাদ দমন করতে পারো না মোদি, তুমি কোন লজ্জায় বাংলাদেশ নিয়ে কথা বলো মিয়া? আজকে ভারতের বিজেপি নেতা শুভেন্দু পশ্চিমবঙ্গের কলকাতায় তার খাওন নাই, ভারতে তার খাওন নাই, সে বাংলাদেশকে হুমকি দেয়। ওই শুভেন্দু, বিজেপি নেতা শুভেন্দু, তোমাকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বিশ্ব নবীর অনুসারী, আমরা রাসূলের সৈনিক। তোমার মতো ১,০০,০০০ শুভেন্দু মুসলমানের একটা তুরির সাথে উড়ে যাবা। মুসলমানেরা মরতে জানে, শহীদ হতে জানে, বাতিলের কাছে মাথা নত করতে জানে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই যে ইসকন নামে যে সংগঠন বাংলাদেশে আছে, এটা কোনো ধর্মীয় সংগঠন না, এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদের উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, যার মূল হোতা হচ্ছে ওই উগ্রবাদী সন্ত্রাসী চিন্ময় কুমার প্রভু। এই লোকটা হচ্ছে বিকৃত মানসিকতার হিন্দুত্ববাদের উগ্রবাদী জঙ্গি। এই জঙ্গি ইসকন, এই জঙ্গি সন্ত্রাসী সংগঠন ইসকনের প্রতিষ্ঠাতা, এই যে ইসকনের যে নেতা চিন্ময় প্রভু, সন্ত্রাসের ভাষায় কথা বলে দেশের মধ্যে একটি নাশকতাকে বিরাজ করে দিচ্ছে। মূলত এই চিন্ময় প্রভুর এজেন্ডা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার এজেন্ডাকে এই জমিনে বাস্তবায়িত করা। আমরা বোকা না, বাংলাদেশের মানুষ আর বোকা নয়। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনার যদি কোনো দুর্বলতা থাকে জাতির সামনে প্রকাশ করুন, জাতি জানতে চায় আপনাকে কারা চাপ দিয়ে রাখছে। আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন জানু কেন? ফ্যাসিস্ট হাসিনা বিদায় হয়ে গেছে। আজকে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতকে তো আমরা ফবু মনে করি না। পাকিস্তান থেকে দেশকে স্বাধীন করে এখানে ভারতের হাতে তুলে দেওয়ার পাইতারা করেছিল হাসিনা। আজকে বলবো দুঃখ লাগে, বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে ৯৬ ভাগ মুসলমানের দেশে একজন মুসলিম আইনজীবীকে ইসকনের সন্ত্রাসীরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আর ভারত থেকে, দিল্লি থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে। ভারতের বিজেপির ওই শুভেন্দু একজন হিন্দুত্ববাদের উগ্রবাদী সন্ত্রাস, সে বাংলাদেশকে অবরোধের ডাক দিয়েছে। কেন? যখন ভারতের মাটিতে বাবরি মসজিদকে ভেঙেছেন, মুসলমানের কলিজে আঘাত লেগেছে, আপনাদের কথাকে হুমকি দেয় নাই। ডাক্তার জাকির নায়েককে ভারতের মাটি থেকে আপনারা বিতাড়িত করেছেন, কই বাংলাদেশ বা অন্য মুসলিম রাষ্ট্র তো আপনাদের উপর হস্তক্ষেপ করে নাই। অথচ বাংলাদেশের স্বাধীন পতাকার উপরে এই ইসকন তাদের গেরুয়া পতাকা টাঙ্গিয়ে রাষ্ট্রদ্রোহিতা অপরাধ করেছে। যে অপরাধের দায়ে ওই সে ব্রাহ্মণ আপনার চিন্ময় প্রভুকে গ্রেফতার করেছে, তার জন্য তুল কালাম কাণ্ড। মানে শেখ হাসিনা বলেছিল, আমি ইউনূস সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না, কারণ শেখ হাসিনা দিল্লির ট্রেনিং প্রাপ্ত অট্টসী শয়তান, হিন্দুত্ববাদের এজেন্ট। শেখ হাসিনার ভিতরে দেশপ্রেম ছিল না। শেখ হাসিনা দেশপ্রেমের আড়ালে এই দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আজকে ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকন গোটা বাংলাদেশে একটা ষড়যন্ত্রের জাল গোপন করেছে। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে এনজিও মার্কা উপদেষ্টা হবেন না। দেশ পরিচালনার যোগ্যতা না থাকলে সম্মানের সাথে পদত্যাগ করেন, আর না হলে বিপ্লবী জনতা আপনাদেরকে গাড় তুলে বের করে দিবে। আমাদের ইতিহাস, বাংলাদেশের মুসলমানের ইতিহাস, আমরা শাহজালালের উত্তরসূরি। আর যদি বলি গোটা বিশ্বের মুসলমানের ইতিহাস, ওহুদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানেরা মরতেও জানে, মারতেও জানে। আমি বলবো ৭২ ঘন্টার ভিতরে ইসকন নিষিদ্ধ করতে হবে। আমরা বলে দিতে চাই, যদি ভারতের হিন্দুত্ববাদের দালালেরা বাংলাদেশ নিয়ে বেশি মাথা ঘামাও, তোমাদের 7 সিস্টার্স থাকবে না।
ভারতের দালালদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আজকে রক্তের সাগরের বন্যা বয়ে দিয়ে আমরা তোমাদের দালাল ফেদাত্তা হাসিনাকে বিদায় করেছি। যদি তোমরা জোরপূর্বক আমাদের উপরে দুর্বলভাবে হস্তক্ষেপ করো ভারত, আমরা পরিষ্কার বলে দিতে চাই, এখান থেকে গাজাতুল হিন্দ যুদ্ধের ডাক আসবে আগামী দিনে। মুসলমানেরা সংখ্যা দিয়ে বিজয় অর্জন করে না। কি পেয়েছো আজকে? শেখ হাসিনা এই যে 5 তারিখে পালিয়ে যাওয়ার পরে ভারতীয় এজেন্ডাদের মধ্য দিয়ে, ভারতের রয়ের মধ্য দিয়ে বাংলাদেশে একের পর এক উস্কানি দিচ্ছে। কখনো রিক্সা লীগ, কখনো লোন লীগ, কখনো আনসার লীগ, এরপরে এখন ট্যাম কার্ড হিসাবে ব্যবহার করছে ওই যে হিন্দুত্ববাদের ইসকনকে। শেখ হাসিনা, তোমাকে শেষবারের মতো বলছি, পূর্বের সূর্য যদি পশ্চিম দিকে উদিত হয়, সেটাও যদি সম্ভব হয়, বাংলার মাটিতে তোমার পুনঃপ্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।